হাম্পির হওয়া কমপ্লিট করে মায়ের দিকে চললাম। এই যে গেট, কি গদম হাই গাড়বি চলো গণেশের মন্দিরের দিকে যাই। এর কারুকার্যই আলাদা, পুরোনো দিনের তৈরি এইসব জিনিস। हम्पीर मॉल है और यहाँ पर ब्लॉग चल रहा है, ব্লগিং সব ব্লগ চলছে। বিশাল জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা সব। এই যে মন্দির, গণেশের মন্দির বলছে, গণেশ ঠাকুরের। ওইটাই তো বলছি, ওই টেম্পলটাই বলছি। দূরে আর একটা মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে, যেতে হবে ওইদিকে। মস্ত লোক না ভাই, জায়গা ফটোগুলো নে ভাই, DSLR টা আন না তো গাড়ি যা সামনে বাম্পার এখানে আয়। মন্দিরের নকশাই আলাদা। আশা করছি ওই মন্দিরে গান হচ্ছে, মানে যে লোকেশন। ভিডিও দিবেন না, আমি দিয়ে যাবো মন্দিরে গাড়ি হচ্ছে জুতো করে। চলো আমরা মন্দিরের উপরে একবার উঠবো, উঠে দেখবো। এই হচ্ছে গণেশের মূর্তি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। দরজার আশেপাশে কারুকার্য সব করা রয়েছে, সুন্দর সুন্দর ধরনের সব কারুকার্য, দেখেই মুগ্ধ হয়ে যায়। এই প্রত্যেকটা থাম্বাই যে ছবিগুলো দেখতে পাচ্ছ, হাতের কাজগুলো দেখতে পাচ্ছ, সেগুলো সবেরই পেছনে একটা করে ইতিহাস আছে, যেটুকু যা শুনেছি। কিন্তু আমি এখনও সেরকমভাবে পুরোটা শুনিনি, যতটুকু জানি সেটুকুই বললাম। কিন্তু এর হিস্ট্রি বলতে গেলে পরে অনেক সময় লেগে যাবে। এটা পুরোটাই পাথর দিয়ে তৈরি, যেটা বললাম। আগে মূর্তি বানানো হয়েছে, তার উপরেই পাথর দিয়ে এই মন্দির তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সব পুরোটাই পাথর। এতে আর একটা মন্দির সামনেখানে পড়েছে, চলো ওই মন্দিরটাও ঘুরে আসা যাক এই ফাঁকে। প্রথমে ভাই হরিহর টেম্পল, হরিহর মন্দির।
এই হচ্ছে মন্দির। এখানে সচরাচর কেউ আসছে না, সেই জন্য এত নোংরা ধুলো বালি জমেছে। এখানে ওই রকম কারুকার্য করা আছে প্রত্যেকটা পিলারে। এটা শিবের মন্দির, ভগবান শিবের, শিব ঠাকুরের দেখতে পাচ্ছ। দেওয়ালেও কারুকার্য করা আছে সব। আমরা এখন চললাম সামনে একটা মন্দির রয়েছে, ওই মন্দিরটার দিকে। এই দিকে রাস্তা বটে নাকি তাও জানি না, কিন্তু আপাতত ওই ছোটো বড়ো মন্দিরটার দিকে, ছোটো বড়ো মন্দিরটা ঘুরে আসি। তারপর যদি এদিকে রাস্তা থাকছে তো ওই বড় মন্দিরটাই যাব। ওই একটা মন্দির, ওই পাশেই আর একটা মন্দির, দুটো মন্দির আছে। ওই দুটো মন্দিরে গিয়ে ঘুরে আসবো। समझदारों के लिए इशारा ही काफी है। ওই যে রথ রয়েছে একটা দেখা যাচ্ছে, রথ রয়েছে, ওখানে যাব। গাড়ি নিয়ে যেতে হবে, নিচেতেই গাড়ি আছে আমাদের, হয়তো পার্কিং করা আছে গাড়ি। ওই মন্দিরে ঠিক যাব। রথ রয়েছে, এখান থেকে শুরু হয়েছে মন্দির, ওই গিয়েছে একবার ওই অবধি, যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে। তো দেখা যাক, নিচে যাই, তারপরে আবার না হয় ভিডিও শ্যুট হবে, আর তখন সব দেখতেও পাবে। তো চলো যাওয়া যাক নিচে। আমরা এখন নামতে লেগেছি নিচের দিকে, পাহাড়ের নিচে। উপর থেকে পাথর পড়ে গেলেই সব শেষ। ধীরে ধীরে এগোচ্ছি আমরা। রথটা তৈরি হচ্ছে, রথটা আশা করছি তৈরি হচ্ছে। এত বড় মন্দির, এই ও জাদু আসছে আমাদের, জাদু আসছে। রথটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা দেখতে পাচ্ছ কারুকার্য কেমন। তো আমরা এখন নামছি নিচের দিকে। আমরা বড় মন্দিরটার কাছে চলে এসেছি। শুরু রথ, এইটা রথ চলছে, রথ তৈরি হচ্ছে। আশা করছি এখানকারই রথ হবে। রেনোভেশনের কাজ চলছে, তৈরি হচ্ছে না ঠিক, রেনোভেশনের কাজ চলছে। আর এই যে মন্দির রয়েছে, মন্দিরের মধ্যে কত কি কারুকার্য দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো ভিতরে ঢুকতে গেলে মোবাইল নিয়ে যাওয়া যাবে আশা করছি, কিন্তু না, মোবাইলও নিয়ে যাওয়া যাবে না। মোবাইল, ফোন, জুতো সব জমা রেখে যেতে হবে, কিছু করার নেই। আচ্ছা, রথ আমরা শুরু করে দিয়েছি। এই যে রথটার কথা বলছিলাম, রথের গায়ের কারুকার্যগুলো দেখে নাও। ওইটা তৈরি হচ্ছে। এটা এন্ট্রেন্স, পুরা এন্ট্রেন্স।
এই এইদিকে ঢুকে যাচ্ছি আমরা, দরজাও করা আছে। হনুমান রয়েছে অনেক।